হ্যালো বন্ধু, আপনার বাচ্চা নাকে কি প্রচুর পরিমাণ সর্দির সমস্যা দেখা যায়? আপনার বাচ্চা হাসি দেয়, কাশি দেয় এবং নাক দিয়ে পাতলা পানির মতো সর্দি নির্গত হয়, কখনো আবার সর্দি শুকিয়ে গিয়ে গাঢ় হয়ে পড়তে থাকে। এর জন্য হয়তো বিভিন্ন ধরনের ওষুধ সেবন করিয়েছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। হয়তো ওষুধ চলাকালীন সময়ে আপনার বাচ্চা সর্দির সমস্যা উপশম রয়েছে, কিন্তু ওষুধ সেবন করানো বন্ধ দিলে আবার পুনরায় এই সমস্যা দেখা যায়। এর জন্য হয়তো অনেক টেনশনে আছেন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। আমি আজ বাচ্চাদের নাকে সর্দি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে ভিডিওর শেষে আমি যে হোমিও ওষুধ বলবো, এই ওষুধ সেবন করালে আপনার বাচ্চার সর্দির সমস্যা যত জটিল, কঠিন বা দীর্ঘদিনের হোক না কেন, তা খুব দ্রুতই আরোগ্য হয়ে আসবে। তো আপনাদের স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি ডাক্তার পল্লব। বাচ্চাদের নাকে সর্দি জমার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে বিশেষ কারণ সম্পর্কে বলবো, যেমন অ্যালার্জির ইনফেকশন। নাকে বাচ্চাদের অনেক সময় পলিপাস থাকতে পারে, পলিপাসের কারণেও সর্দি নির্গত হতে পারে। এছাড়াও ঠান্ডার সময় অনেক ধরনের ভাইরাসের প্রকোপ দেখা যায়। এসব ভাইরাসের কারণেও বাচ্চাদের নাকে প্রচুর পরিমাণ সর্দির সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও ঋতু পরিবর্তনের সময় যখন ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, দিনে গরম রাতে ঠান্ডা, এরকম আবহাওয়ার সময়ও বাচ্চাদের প্রচুর পরিমাণ সর্দির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যেসব বাচ্চাদের মায়ের অ্যালার্জির সমস্যা আছে, তাদের জন্মগতভাবেও অ্যালার্জির সমস্যা হতে পারে, আর এই অ্যালার্জির সমস্যা থেকেও প্রচুর পরিমাণ সর্দির সমস্যা হতে পারে। শীতকালীন সময়ে বায়ুমণ্ডলে উষ্ণতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়, যার কারণে বাচ্চাদের নাকে সর্দি জড়তে পারে। এই সর্দি অনেক সময় দীর্ঘদিন যাবৎ চলতে থাকে। তবে বাচ্চাদের নাকে সর্দি হলে কখনোই আমার মতে অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক সেবন করা মোটেও উচিত নয়। অ্যান্টিবায়োটিক সেবন করালে বাচ্চার সর্দি শুকিয়ে বুকে চাপ দিতে পারে, যার কারণে বাচ্চার শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে। হয়তো ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে সর্দি কমে যেতে পারে, কিন্তু পরবর্তীতে এর বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেক সময় এই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বাচ্চার ব্রেনের সমস্যা হতে পারে। হয়তো বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন পড়তেই থাকে, পড়তে কিন্তু স্মরণশক্তি একেবারেই কম হয়ে যায়, পড়লেও তেমন মনে থাকে না। এরকম অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বাচ্চাদের দেখা গিয়েছে, যেটা সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতাতেই পেয়েছি। তো আমার মতে সবথেকে বেটার অপশান হচ্ছে হোমিও ওষুধের দ্বারা চিকিৎসা। হোমিও ওষুধের দ্বারা আপনার বাচ্চার সর্দির সমস্যা চিকিৎসা করা সবথেকে বেটার অপশান। এতে আপনার বাচ্চার তেমন কোনো ধরনেরই পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বরং আপনার বাচ্চা দীর্ঘস্থায়ীভাবে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকবে। যেসব বাচ্চাদের নাকে প্রচুর পরিমাণ সর্দি নির্গত হয়, তাদের শরীরে কিছু লক্ষণ অনুভূত হয়। হোমিও ওষুধ সম্পূর্ণ লক্ষণের ওষুধ, এটি কিন্তু কোনো রোগের ওষুধ নয়। আপনার বাচ্চার যেসব লক্ষণগুলো অনুভূত হয়, তার উপর ভিত্তি করে হোমিও ওষুধ নির্বাচন করতে হবে। তবে আমি এখানে যে লক্ষণগুলো বলবো, এই লক্ষণগুলো একটু খেয়াল করে শুনবেন। বাচ্চার নাক দিয়ে একধারে পানির মতো সর্দি পড়তে থাকে, কখনো সর্দি শুকিয়ে গিয়ে অনেকটা সর্দি গাঢ় হয়ে যায়, সর্দির সহিত জ্বর অনুভূত হয়, কখনো 101 বা 99 তাপমাত্রা বাচ্চার শরীরে দেখা দিতে পারে, প্রচুর পরিমাণে কাশি দেয়, অনেক সময় প্রচুর পরিমাণে হাঁচি দেয়। কাশি দিনের অপেক্ষায় রাত্রিবেলায় বেশি দেখা যায়, কখনো আবার রাত্রি থেকে দিনের বেলায় বেশি দেখা যায়। বুকে ঘড় শব্দ হয়, অনেক সময় বাঁশির মতো বুকের ভিতর বাজতে থাকে। দীর্ঘদিন সর্দির সমস্যা বাচ্চা চলতে থাকলে বাচ্চা অনেকটা দুর্বল হয়ে আসে। সর্দির প্রকোপে অনেক সময় প্রচুর পরিমাণ শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়, শ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, কখনো বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়, যার কারণে বাচ্চা খুব কান্নাকাটি করে। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকে, কিন্তু সর্দি কোনোভাবেই কমতে থাকে না। ঘুম থেকে উঠে হঠাৎ করে
কাশি শুরু হয়, নাক দিয়ে একাধারে সর্দি পড়তে থাকে। তো বন্ধুরা, এই লক্ষণের ভিতর যদি একটি লক্ষণেরও আপনার বাচ্চার, শুধু আপনার বাচ্চার নয়, যে কোনো বাচ্চার সহিত মিল থেকে থাকে, তাহলে নির্দ্বিধায় এই হোমিও ওষুধটি সেবন করাতে পারেন। ওষুধটি হচ্ছে এন্টিনটার্ট 30। এবার বলবো এই এন্টিনটার্ট 30 ওষুধটি খাওয়ানোর নিয়ম সম্পর্কে। এই ওষুধটি হোমিও দোকানে যে হোমিও কাচের 1 ড্রাম পাওয়া যায়, এই ড্রামটি আপনি কিনে নেবেন। ড্রামটি ঠিক এরকমই হবে। এই ড্রামটির ভিতর 1 ড্রাম পানি ভরবেন। এই পানির ভিতর এন্টিনটার্ট 30 এই ওষুধটি 8 ফোঁটা দিবেন। 8 ফোঁটা দিয়ে এই 1 ড্রাম পানির সঙ্গে মিশিয়ে এর থেকে বাচ্চাকে 10 ফোঁটা করে খাওয়াবেন। সর্দির চাপ খুব পরিমাণ থাকে তাহলে 10 ফোঁটা করে আধা ঘন্টা পর পর সেবন করাবেন। তাহলে খুব দ্রুতই চাপ কমে আসবে। এবং এই ওষুধটি যদি আপনি আপনার বাচ্চার দীর্ঘস্থায়ীভাবে কাজ করাতে চান, তাহলে 10 ফোঁটা করে দিনে 3 বার সকাল, দুপুর, রাত্রে সেবন করাবেন। তবে ওষুধটি কিন্তু অবশ্যই পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি বাচ্চাদের আরেকটি কার্যকরী হোমিও ওষুধ সম্পর্কে বলবো, সেটি হলো ডলকামারা 30। এবার আমি ডলকামারা 30 ওষুধটির লক্ষণ সম্পর্কে বলবো। এটি আপনার কোনো কিছুই বিবেচনা করার প্রয়োজন নেই। শুধু ঋতুর পরিবর্তনের সময় যদি সর্দি এবং সর্দির সহিত যদি জ্বর থেকে থাকে, তাহলে সবথেকে বেটার কার্যকরী হোমিও মেডিসিন হলো এই ডলকামারা 30। এবার আমি এই ডলকামারা 30 ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ওষুধটি ঠিক একইভাবে হোমিও দোকানে যে কাচের হোমিও ড্রাম পাওয়া যায়, এর ভিতর 1 ড্রাম পানি ভরে তার ভিতর 8 ফোঁটা দিয়ে এই 8 ফোঁটা পানির সঙ্গে মিশিয়ে সেই পানি প্রতিবারে 10 ফোঁটা করে সেবন করাতে হবে। আপনি এই ওষুধটি যদি সর্দির চাপ প্রকোপ থাকে, তাহলে আধা ঘন্টা পর পর ঠিক অ্যান্টিনটার্টের মতো সেবন করাবেন। তাহলে আপনার বাচ্চার বুকে সর্দি বা যে কোনো ধরনের সমস্যা সর্দিজনিত তা খুব দ্রুতই নির্মূল হয়ে আসবে। তবে ওষুধ দুটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে। আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই জার্মানি ওষুধ কিনে নেবেন। এবং ওষুধটি সেবনকালে যদি কোনো রকম মতামত বা প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।